আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফেব্রুয়ারি ব্যাচের প্রথম ক্লাস। সো কারণেই একটু দেরি হয়ে গেল, কারণেই না কারণেই সেটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক এখন যেভাবে স্টুডেন্টদের হেল্প করছি আপনাদেরকেও ওভাবে হেল্প করব। মানে কি, আপনার যখন বায়ার আসবে সব বাদ দিয়ে আগে কি বায়ার ম্যানেজ করব। ঠিক আছে? তার মানে কি আপনি সেম উত্তরসূরি ওই কাজের। তো আমরা যখন বায়ার লাইনে আসে বা জুমে আসে তখন সেই কাজটাকে আগে বেশি প্রাধান্য দিই, কারণ বায়ার তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, তাই না? তো যখন তার সাথে আমরা অ্যাসাইন করে ফেলবো তখন কেন হয় সে আমাদের কি করবে, হচ্ছে কথা শুনবে। তো তার আগে তো কথা শুনবে না। এনিওয়ে, সো আমরা আজকে যারা নতুন একদম তাদেরকে বলেছিলাম যে কি করতে, 2 মিনিট ইংলিশে প্রস্তুতি নিতে আজকে, সেলফ কথা বলার জন্য। নতুন পুরাতন সবাইকেই কি করব আজকে, কাঁপায় দিবনি, হ্যাঁ? হবে নাকি কাঁপুনি বলেন? আজকে কোনো ক্লাস হবে না, আজকে হচ্ছে কথা, গল্প, পরিচিতি। তো পার্সোনালি তো অত পরিচয় নেওয়া যাবে না, তারপরেও আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে যাব। যারা রেগুলার স্টুডেন্ট তারা স্টুডেন্ট টিচারের সাথে কি আস্তে আস্তে পরিচিত হয়ে যায়, আর যারা ইরেগুলার তারা আসবে যাবে দেখবে চলে যাবে। হুম। তো আমরা আমাদের প্রথম অ্যাপিয়ারেন্স হচ্ছে আজকে 2 মিনিট ইংলিশে কথা বলা। হুম। 2 মিনিট ইংলিশে কথা বলা। তো কে কে কথা বলতে চান 2 মিনিট ইংলিশে হাত তুলতে হবে। এনি টপিক, মাই সেলফ। কার বুকের পাটা বেশি দেখি একটু, কে কত বেশি পাওয়ারফুল মানসিকভাবে। একজন মাত্র হাত তুলছে, সাবের কি সাবদের। আর কি পারে? আপনারা কি কাপুরুষ নাকি, হ্যাঁ ছেলেরা? পুরুষত্ব দেখান আজ। হাত কার কার তুলনায় দেখি কে দেখি কে পুরুষদের আগে হাত দেখতে চায়। তাই ইয়ার কি আমাদের হচ্ছে মিজানুর রহমান আজারির মতো করে আর কি গলা টান দিয়ে, ঠিক কিনা বলেন? তো আসুন আমরা এক এক করে কি করি, হচ্ছে সবাই পার্টিসিপেট করি। যে হাত তুলেছে সেও করবে, যে হাত না তুলেছে সেও করবে। ঠিক আছে? আজকে কি ফাটাই দিব? ঠিক আছে না? ওকে, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু কি হচ্ছে, লাইভ হচ্ছে ফেসবুকে। তার মানে কি জাতি কিন্তু দেখে ফেলবে। এটা কিন্তু সীমাবদ্ধ থাকবে না। হুম। এটা কিন্তু সীমাবদ্ধ থাকবে না। আচ্ছা, আমি দেখে দিচ্ছি ভাইয়া, আমি ক্লাসে আছি, ক্লাস এসে ওটা দেখে দিবনি, সমস্যা নেই। সো জাতি কিন্তু এখন দেখবে। বিসমিল্লাহ। 2 মিনিট ইংলিশে কাঁপুনি হেডলাইন হবে। 2 মিনিট সেলফ প্রেজেন্টেশন ইন ইংলিশ। 13 ফেব্রুয়ারি পর্যন্ত আম, ভর্তি হওয়া যাবে। 1020। ঠিক আছে, শুরু হলো খেলা। কিন্তু এবার আপনাদের কিন্তু সবাই প্রস্তুত থাকেন, কেউ না করার সুযোগ নাই, ঠিক আছে? ওকে। ওকে, সো সবাই ভিডিও অন করে ফেলেন। ইংলিশ ক্লাস মানে কি ভিডিও অন, সবার ভিডিও অন, কোনো ছাড় নেই। এভরিওয়ান, এভরিওয়ান 30 সেকেন্ড, যে না অন করবে তাকেই কি ক্লাস থেকে করে দেওয়া হবে। ওকে, সো we are live now in our Facebook page and everyone watching. So dear students, I hope all of you are fine. This is first class, February batch first class. So today we have take a challenge. Challenge is 2 minute English skill practice, because if you if you pass in your English presentation, within next 4 months you can earn per month 1 lakh taka. We are ready?
Show your hand. We are ready. Okay, so we will invite one by one gradually, and you have to tell about yourself or whatever you want to say something in front of camera. It should be in English, right? So there is no any boundary about topic. You can you can take like you can tell any topic today, and don't worry about mistake and whatever who will say, just avoid it. So first we will invite Mr. Doyal. Doyal is a very famous name in Thakurgaon. So, Assalamu alaikum. Alaikum Assalam. My name is Dayan. I am working here in Malaysia. The first 2018, and I'm now working where I've been 7 years, and my I am trying to learning the online digital marketing marketplace, Okay. and I'm So, so nervous now. okay, no problem. No problem. Keep going. So, what is your And expectation from freelancing? Are you a new join in this course or you? I'm I'm sending Okay, that's great. So, from today, we have to you. keep a promise to your mentor, to me, from today. What So promise? Everyone, we have to keep a promise. You know that we are Muslim or someone have a Hindu or the other Christian. No Christian, only Muslim and Hindus. But we have our own religion, right? So when people yes, say like uh, keep promise, then they have responsibility, right? আমাদের মুসলিম ভাষায় কি বলে? কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাকে কি বলে? বলেন তো ভাইরা, কেউ কথা দিয়ে না বিশ্বাস রাখলে তাকে কি বলে? কে একজন বলেন, হুজুররা একটু বলেন, মুনাফিক বলে না কি বলে যেন? হ্যাঁ, আমরা কিন্তু কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে কিন্তু খবর হবে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবেন, যে আপনার জীবনে ক্যারিয়ারে সবচেয়ে যেটা বেশি গুরুত্ব সেটা হলো ইংলিশ। ফ্রিল্যান্সিং আপনি আগামী 4 মাসের মধ্যেই অন্তত 5টা টপিক শিখে ফেলবেন, কিন্তু আগামী 4 মাসের মধ্যেই যদি আপনি ইনিশিয়েটিভ নেন, আপনার উদ্যোগ নেন, আপনি যদি এফোর্ট দেন 100%, আগামী 4 মাসের মধ্যে আপনাকে ইংলিশ শিখতে হবে, কারণ এটা কি আপনাকে কি করবে না। এইখানে আপনি যদি এগিয়ে যান, এইখানে যদি আপনি ভালো করতে পারেন, তাহলেই আপনার সাকসেস নিশ্চিত। বিকজ ইয়োর ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট কারা হবে? দোজ ইয়োর ক্লায়েন্ট, দে আর দ্য ফরেনার, রাইট? সো ইফ ইউ not able to speak properly or not understand their demand, then it obviously your like fail knocked at your door. আপনার জীবনে কি ব্যর্থতাটা সামনে আপনাকে কাড়ি নাকছে বা নক দিচ্ছে। তো আমরা 1 লাখ টাকা কে কে ইনকাম করতে চাই মাসে? একটু হাত তুলেন দেখি। 2 হাত তুলবেন, এক হাত না 2 হাত, জোর দিয়ে 2 হাত। 1 লাখ টাকা ইনকাম করতে চাই। যারা 1 হাত তুলছে তাদের 50,000 হয়ে যাবে 1 লাখের জায়গায়, হ্যাঁ। আর যারা হাতই তুলেনি তাদের 1 টাকাও ইনকাম হবে না। হুজুররা এরকম করে ব্ল্যাকমেল করে, হুজুররা বলে এমন করে কথা দিবে, হ্যাঁ, কথার মায়ের পেছে ফেলে দিছি আজকে আপনাদের। তো আমরা সবাই এখানে আসছি ইনকাম করার জন্য। তো প্রথমে লার্নিং, তারপরে আর্নিং। প্রথমে লার্নিং, তারপরে আর্নিং। আগামী অন্তত 4 মাস, 4 থেকে 6 মাস লেগে থাকতে পারবেন? লেগে থাকতে পারবেন তো? মনে করেন না যে 1,000 টাকা কোর্স ফি নিয়েছি, একদম ওসুল হয়ে যাবে, ডাবল মানে 10 গুণ ওসুল হয়ে যাবে এক এক মাস ক্লাস করলে, ঠিক আছে? আমরা আমাদের এই কোর্স ফিটা শুধুমাত্র কম রাখি যাতে করে গরিব দুঃখী মেহনতি মানুষরা ভর্তি হতে পারে। আমার স্টুডেন্ট বড়লোক দরকার নেই, আমি বড়লোকদের পড়াতে চাই না। আমি পড়াতে চাই গরিব মানুষ যারা দোয়া করলে পুলসিরাত পার হওয়া যায়। বড়লোকের দোয়াতে পুলসিরাত পার হওয়া যাবে না। কারণ অধিকাংশ
জান্নাতি কারা হবে? গরিবরা, তাই না? তাহলে গরিব মানুষকে হেল্প করলে বেশি ইফেক্ট হবে, আমার সাইকোলজি বলে। এজন্য আমি কম ফি নিই, যাতে করে অন্তত কোনো রকম আমার প্রমোশনের টাকাটা উঠে এবং আপনাদের পড়াতে পারি। কারণ এটাই আমার মেন পেশা নয়, পড়ানোটা, এর পাশাপাশি আমি নিজে কাজ করি। সো আমরা যারা যুক্ত হয়েছি আজকে, আহ, আমাদের মেন অবজেক্টিভস থাকবে এই 6 মাসে, আগামী 4 মাস কোর্স তো 6 মাস ধরে নেন, তাহলে আগামী 6 মাসে আওয়ার মেন অবজেক্টিভস would be learning English. So from today, how we learn English. This is the main point. So there are many way. Sir, shall I admit again another courses? No, no need to join another courses. You can learn English effortlessly. You can learn English by your own effort. How and which way? I will share with you 3 way to learn English. First, listen more. When a baby birth, how he learn language? Listen. Their parents several time talking with them, same phrases, same language, same word, and it repeat and repeat and repeat, and they learn. So listening is the most important for learning English. Every day, at least you have to invest 30 minutes for listening. How many times? 30 minutes. Listen, this class is very effective for you, where I'm discussing your success way. This is your success way, right? So if you believe that, yes, this is the success way, and you are taking it seriously, then obviously you will get a success. So 3 way. First way is listening. More listen. Listen more. Listen more. Because when you listen more, then you understand their pronunciation, their phonetics, which way they represent and they asking or they telling. So where I will get the document of the listening? If you go the YouTube and search TED Talk, TED TED Talk, then you will get a lot of TED Talk video. Let me share the screen. And so I'm going to YouTube and then search TED Talk. TED TED. Oh, TED Talk. ঠিক আছে? So search TED Talk in English, then you will get a bunch of videos. Which you like, you just download one videos. You download one videos, and then you just do repeat, repeat, and repeat at least 30 times. One video, 7 days. How many video and how many times? One video, 7 days. First time it would be like, oh, it's going ahead, like lots of things I can't understand properly. But when you repeat it again and again, then you understand properly, and it would be very easy. Like after 30 time listen, you feel very like uh, strong in your mind, and it like you understand at least 30%. But in the beginning time when you listen first time, it like only 5% you understand. So when you listen 30 time at least in a week one video, then you understand properly. So what is the benefit of listening of the video of the TED Talk, of the business related TED Talk? So like when client asking you their pronunciation and the TED Talk pronunciation is the same, right? So we say what. They are not telling what. They're telling what. So আধা মুখ দিয়ে বেরোয়, আধা পেটের মধ্যেই থাকে। ঠিক আছে? ধরেন জাপানিরা বাংলাদেশে আসছে, তারা বাংলায় কথা বলে, যে বাংলা জাপানি একটা রেডিও ছিল আগে, আমরা তো এখন আর রেডিও শুনি না, আমি ছোটবেলায় শুনতাম। তো একটা সংবাদ মাধ্যম ছিল, তারা বাংলায় কথা বলতো ধরে ধরে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আজকে শুনবেন আমাদের এখান থেকে জাপানি ভাষায়
ডয়চে ভেলে জাপানি মনে হয় ভাষা ছিল, যতদূর সম্ভব আমার মনে পড়ে বাংলা। তো আহ, এই যে আপনার তারা বাংলায় কথা বলে, আমরা যেভাবে স্পন্টেনিয়াসলি বাংলায় কথা বলি, মানে কি স্বতঃস্ফূর্ত ভাবে, তারা কি পারবে ফার্স্ট টাইম? চিন্তা করেন, তারা কি ফার্স্ট টাইম পারবে? পারবে না। সো দে আর প্র্যাকটিসিং আ লট ওয়েন ইউ wanted to learn more, when you wanted to listen and listen a lot, that time the you can understand the phonetics, understand the which way they are delivering the speech. So আমরা এই ইংলিশকে যখনই জয় করতে পারবো, তখন আমাদের সফলতার পার্সেন্টেজ কত? 80%। রেস্ট অন 20% উই হ্যাভ, বাকি এই 20%-এর মধ্যে আমাদের স্কিল প্রয়োজন হয় 15%, আর 5% হয় আমার লেগে থাকা। তাহলে এই পুরো 100% আমি যদি এফোর্ট দিতে পারি, বিশেষ করে ইংলিশে 70% বা 80%, তাহলে আমার সাকসেসটা 6 মান্থের মধ্যে চলে আসবে। আর আমার কথা হলো ভাই, এই বয়সে কি এখন ইংলিশ শিখতে পারবো? ভাই চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আপনাকে যদি বলি এই বয়সে ভাই আর একটা বিয়ে দিব, ভাবি আপনাকে অ্যাপ্রুভ করছে, আপনি তো লাভ হবেন যে ভাই বউ বলছে আর একটা বিয়ে করে হালাই, কোনো ভয় নাই। কাকে যেন মুখ নাড়া দিল রে, দেখলাম। ও, এফএস জয়পুরহাট। ভাবি যদি বলে যে আর একটা বিয়ে করতে হবে, করবেন না? করবেন না? মানে ইউ ট্রু লাভ নাকি ট্রু লাভ? গুড। তাহলে ট্রু লাভ নাকি অঙ্গরাজ্য থেকে, রাজ্য থেকে অঙ্গরাজ্য হারানোর ভয় আছে? আচ্ছা, তাহলে আমরা এই ইংলিশটাকে আগামীতে কিভাবে হ্যান্ডেল করব? একটা করে ভিডিও 7 দিন শুনবো, তাহলে আমাদের একটা প্যাকেজ গেল। ঠিক আছে। এবার আসি আমাদের জড়তা কাটানোর জন্য। আমরা যে প্রতিনিয়ত ধরেন ছোটবেলা থেকে ইংলিশকে ভয় পাই, ইউনিভার্সিটি লাইফ হয়তো অনেকের ভাগ্যে জুটেনি এখানে, অধিকাংশই আমরা ইউনিভার্সিটিতে পড়তে পারিনি, আমাদের ইংলিশে কথা বলার মতো প্র্যাকটিস বা অবস্থান ছিল না। তাহলে আমাদের কি করতে হবে? এখন একটা অবস্থান তৈরি করতে হবে নাকি? একটা অবস্থান তৈরি করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। প্রতিদিন কিছু না কিছু ইংলিশ কথা বলতে হবে ক্যামেরার সামনে, মোবাইলে, এবং সেটা আপলোড করতে হবে। আপলোড করে ফেসবুক গ্রুপে আমাদের পোস্ট করতে হবে। ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। চলুন আমাদের স্টুডেন্টরা, তারা যারা চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে না, যারা চেষ্টা করছে তারা কিভাবে কতটুকু চেষ্টা করছে, দু একজনের ভিডিও আমরা দেখি। সো যারা চেষ্টা করছে, দে আর গেইনিং। যারা চেষ্টা করছে তারা পারছে, যারা চেষ্টা করছে না তারা একুলো হারাচ্ছে, ওইকুলো হারাচ্ছে। তাহলে এফ ও আই ইংলিশ ক্লাব গ্রুপ, তা এই হলো আমাদের এফ ওয়াই ইংলিশ গ্রুপ। এই, এটা তো প্রাইভেট গ্রুপ। পাবলিক গ্রুপটা কই? এফ ও আই, হ্যাঁ এইটা। এই হচ্ছে আমাদের গ্রুপ, 1.5K সবাই পেড মেম্বার আমাদের। এইখানে, এখানে কে রে? এখানে আবার মার্কেটিং করছে কে রে? জেমি, তোকে কিন্তু ফায়ার করবো। এখানে এই যেমন আমাদের So, রাজন, hey, hello once again. So today's video, I gonna be show to how to create your website free of. রাজন সাহেব প্র্যাকটিস করছে। এখানে যে আমাদের ফরিদ সাহেব প্র্যাকটিস করছে। Today I am trying to tell about a new. এবং উনি 45টা ভিডিও করে ফেলছে অলরেডি, ঠিক আছে? অলরেডি 45টা ভিডিও করে ফেলছে। এখানে কে, মৃত্যুঞ্জয় সাহেব নাকি যেন ওনার নাম, শফিক সাহেব ভিডিও করেছে। আমাদের স্টুডেন্ট জাহিদ। আচ্ছা, তাহলে ভাই ভিডিও টপিক যে কোনো কিছুই হতে পারে। এটা যদি আপনি ধরেন প্রতিদিন একটা করে করেন, 6 মাস যদি করেন, তাহলে মাসে 30টা, 6 মাসে কত? 3 6 18, 180টা ভিডিও। ভাই 180টা যদি ভিডিও আপনি করেন 6 মাসে, আপনার জড়তা কেটে যাবে। আপনি অন্তত কাজ চালিয়ে নিতে পারবেন সারা জীবন। কি মেন্টরের গায়ের উপরে ভর করে সাকসেস হবেন, না নিজে সাকসেস হবেন? বলেন। নিজে সাকসেস হতে হবে, নিজে চলতে হবে না? আপনার বাচ্চা সারা জীবন কি আপনার সাপোর্ট নিয়ে হাঁটতে হাঁটতে শিখেছে? হাঁটতে শিখেনি। যখন সে হাঁটতে শিখে যায়,
তখন সে নিজে নিজেই চলতে পারে এবং সে মানে তার প্রয়োজন হয় না। তাহলে আপনি কি সারা জীবন সাপোর্ট টিম মেম্বার মেন্টরের উপর দিয়ে চলবেন, নাকি আপনাকে নিজেকে কি হতে হবে, হচ্ছে স্বাবলম্বী হতে হবে? তাহলে এই 6 মাস আপনাকে কি করতে হবে, 180টা ভিডিও দিতে হবে। কেউ যদি একদিন মিস করে কোনো কারণে, বিপদে আপদে সমস্যা, পরের দিন দুটা দিয়ে কভার করতে হবে। আর যারা এই কাজ করবে না, তারা আগামী ক্লাস থেকে, আমাদের নতুন পুরনো যারা সবাই আছেন, আগামী ক্লাস থেকে আমি কোনো ধরনের সাপোর্ট দিব না এবং সাপোর্ট টিম সাপোর্ট দিবে না, সোজা কথা। কোনো ধরনের সাপোর্ট টিম সাপোর্ট দিবে না এবং আমি দিব না। যদি বলেন ভাইয়া বায়ার আসছে, তাও সাপোর্ট দিব না যদি আপনি আপনার হোমওয়ার্ক না করেন। এটা হলো আপনার প্রথম হোমওয়ার্ক। উই আর ভেরি মাচ স্ট্রিক্ট ফ্রম ফেব্রুয়ারি, এই 2025 সালে। তাহলে আপনার কি কথা কি কান দিয়ে ঢুকলো আর বের হয়ে গেল, নাকি মনে থাকবে? এটা কার জন্য বলছি? ইংলিশে কথা বলতে পারলে কে উপকৃত হবে? আপনি না আমি? আপনি উপকৃত হবেন। তাহলে আমি হচ্ছে ওই যে উম্মতের, হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মতো, আমরা যেমন উম্মত, আমরা ভালো কাজ করলে তিনি হচ্ছে খুশি হবেন, এবং আপনারা ভালো কাজ করলে আমার খুশি লাগবে হবে, আমি খুশি পাবো। তাহলে আপনারা এখন আমার কি, ফ্রিল্যান্সিং উম্মত। পয়গম্বরগণ, আপনারা কাল থেকে একটা করে ভিডিও মেকিং শুরু করে দিবেন, ঠিক আছে? আর যারা পারবেন না, তাদের কোনো প্রকারের সাপোর্ট হবে না, আগেই বলে দিলাম। আমি একদম হচ্ছে খুবই এবার হচ্ছে মানে দাঁতে দাঁত ধরে আপনাদের সাথে কথা, আমি কথা দিলাম যে কোনো একটা স্টুডেন্ট যদি এই সাপোর্ট পেতে চাই, আমি আগে যে দেখবো যে ভিডিও কয়টা করছিস জিজ্ঞেস করবো এবং প্রুফ নিব, সোজা কথা। যদি সব লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কই বাত নেই, সব লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা একটা মেসেজ পেলেন, নতুন পুরাতন সবাই, যখনই সাপোর্ট চাইবেন আগে দেখবো যে ভিডিও করছেন কিনা। তাহলে আমার দুইটা পয়েন্ট কাভার হলো। থার্ড পয়েন্ট হচ্ছে হোমওয়ার্ক। প্রতিদিন যে হোমওয়ার্কটা আমরা, কাজটা আমরা করব, এই হোমওয়ার্কটা আমাদের কন্টিনিউ করতে করতে করে ফেলতে হবে। কারণ কি, আজকে যদি আমি হোমওয়ার্ক বজায় না করি, মানে কন্টিনিউ না করি, হোমওয়ার্ক না করি, তাহলে পরের ক্লাস আমার ঘাড়ে এসে চাপবে। এখন কারো বিশেষ অসুবিধা হতে পারে, তার ফ্যামিলির অসুস্থ হতে পারে, সে নিজে অসুস্থ হতে পারে, বাবা অসুস্থ হতে পারবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সলিড রিজন দেখাতে হবে যে ভাইয়া আমি এই এই কারণে আমি আজকে করতে পারিনি, আমাকে হোমওয়ার্ক করার সুযোগ দেন। যেহেতু আমাদের উইকলি দুইটা ক্লাস, একটা সোমবার, একটা বৃহস্পতিবার, আর শুক্রবার প্রতিদিনই ইংলিশ গ্যাদারিং, ইংলিশে প্রেজেন্টেশন, ফ্রাইডে ক্লাস, ইংলিশ গ্যাদারিং, সব অন্তত আপনারা ফ্রাইডে ক্লাসে সবাই উপস্থিত থাকতেই হবে। আচ্ছা, এর পাশাপাশি আমাদের রমজান মাসে আমরা কোন টাইমে ক্লাস করব, এটা একটা কোশ্চিন থাকে। আমরা এই সে ইয়ার পরে, হচ্ছে আপনার তারাবি নামাজের পরে যতটুকু হোক, 45 মিনিট যদি হয়, আমি 45 মিনিট ক্লাস করালে আপনি লোড নিতে পারবেন না। হ্যাঁ, তো সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনাদেরকে 4 মাসের জায়গায় 6 মাস, 1 বছর আমরা সাপোর্ট দিব সাকসেস হওয়ার জন্য। তাহলে কি আর কোনো আপত্তি থাকলো? 4 মাসের কোর্স, 1 বছর লাইভ ক্লাস করতে দিব, এবং সারা জীবন যতদিন আপনি সাকসেস না হন ততদিন সাপোর্ট দিব। আশা করছি আপনাদের এই ধরনের সুযোগ সুবিধা সবসময় বজায় থাকবে। তাহলে 3টা পয়েন্ট আমি উল্লেখ করলাম। নাম্বার ওয়ান, লিসেনিং। প্রতিদিন 15 মিনিট করে আপনি লিসেনিং করেছেন, এবং ওই লিসেনিংটা আপনি করেছেন কিনা এটার একটা কি দিবেন, প্রুফ দিবেন। আপনি হয়তো ওই ভিডিওটা সম্পর্কে কোনো কথা বলতে পারেন। যে কোনোভাবে হোক আপনার হোমওয়ার্ক মিস দেওয়া যাবে না ভাই। আমি আপনার দায়িত্ব যেহেতু নিয়েছি মেন্টর হিসেবে, শিক্ষক হিসেবে, আপনি এতটুকু নিশ্চিত থাকেন যে আপনাকে আমি শিখিয়েই ছাড়বো, ঠিক আছে? আপনাকে আমি শিখিয়ে ছাড়বো, কিন্তু আপনার দিক থেকে, ওই যে কথায় আছে না, যে আপনি যদি 1 পা আগান, আমি আপনার দিকে 10 পা আগাবো। কিন্তু আপনি যদি হোমওয়ার্ক না করেন, আপনি কাজ না করেন, আপনি হচ্ছে ডেইলি মিস করেন, তাহলে লস কার? আপনার। আমাদের এই কোর্সের ভ্যালু 10-20 হাজার টাকা দিয়ে আপনি ভ্যালু দিতে পারবেন না, কিন্তু যতটুকু দিব আপনি 1 মাস গেলেই বুঝতে পারবেন যে হোয়ার আই হ্যাভ অ্যাডমিটেড, আমি কোথায় জয়েন করেছি। সবাই সাকসেস হওয়ার জন্য আসে না, তবে আপনি যদি সাকসেস হওয়ার জন্য আসেন, তাহলে প্রথম দিন থেকেই এই পোন করেন এবং মেন্টরকে ফোকাস করেন, ফলো করেন, যে আমার মেন্টর যেভাবে আমাকে বলছে, আমি এভাবে অন্তত একটা মাস চলে দেখি, যে আমার ইমপ্রুভমেন্টটা দেখি। অনলি 1 মান্থ, 1 মাসে 30টা ভিডিও করেন, 30 দিন ভিডিও শুনেন। ভাই, জীবনে বহুত ধরনের কি আসবে আপনার, এক্সকিউজেস আসবে। আপনার লাইফ, ফ্যামিলি, সংসার, বইয়ের প্যারা,
মানে এই হলো ওই হলো বহুত ধরনের, কারণ কেউ এগুলোর থেকে মানে সবার জীবনে এগুলো থাকে। কোনো একটা পুরুষ মানুষের নাই যে বউয়ের কাছ থেকে প্যারা শুনতে হয় না, ভালো পুরুষদের জন্য বলছি, যে ভালো মানে স্বামী, ভালো স্বামী। আমিও খাই, তাহলে কি আই এম অলসো ইনভলভ। এখন এগুলো যদি আপনি মনে করেন যে ভাই এগুলো আমার সফল হওয়ার জন্য বাধা, এটা সফল হওয়ার জন্য বাধা না। আপনাকে কি করতে হবে? সুন্দরভাবে স্মুথলি হ্যান্ডেল করতে হবে। প্রত্যেকটা মানুষের পয়সার প্রয়োজন, কারণ আমাদের ইকোনমিক্সের ভাষায় বলে কি অভাব অসীম। আজকে একটা পূরণ হলো, কালকে একটা চলে আসবে, কালকে একটা পূরণ হলো, পরশুদিন একটা চলে আসবে সবার। তাহলে আমরা যদি অ্যাটলিস্ট মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারি আগামী 1 বছরের মধ্যে, তাহলে আমাদের অন্তত চলাফেরার জন্য, ভালো লাইফ লিড করার জন্য আমাদের এই অভাব বোধটা কিন্তু কেটে যাবে। আর এটা একমাত্র আপনি পারেন আপনার এই অভাব বোধ থেকে দূর করতে। আমার যখন আমার বউ বলে আমাকে যে, আমি যখন বলি "এই এত টাকা খরচ করে না", বলে যে বেশি ইনকাম করো, যে কটা বেশি খরচ করছো সে কটা বেশি ইনকাম করো। তো এই যে প্রেসার পিছন দিক থেকে, আপনার প্রেসার থাকা লাগবে। এখন কেউ বললো যে ভাই আমি এই যে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে, কিন্তু কেউ নিজের নিজের পজিশনে ভালো থাকে না। সবাই মনে করে আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, এরকম করতে করতে আমাদের কিন্তু চুল দাড়ি পাইকে যায়। হুম। আমরা রেসপন্সিবিলিটি যখন ছোটবেলা থেকে আসি, ছাত্র জীবন পড়াশোনা বাপ মার উপর দিয়ে করলাম, তারপরে টিউশনি করলাম, তারপরে চাকরি করলাম, তারপরে বিয়ে করলাম, তারপরে বউ বাচ্চার ভরণ পোষণ পূরণ করো, আবার বাপ মাকে দেখো, আবার এই করতে করতে দেখা গেল যে নিজের নিজের পোশাক হয় না, নিজের শার্ট হয় না, নিজের হচ্ছে ফিলিংস থাকে না। আমরা ওই যা বেতন পাই, ওই যা ইনকাম করি, তাতে আমাদের জীবনটা চিপে চেপে মানে কোনো রকম করে অস্বস্তি নিয়ে চলে যায়। তা আমরা কি সারা জীবন এরকম চিপে চিপে থাকতে চাই? একদিন তো মন চাই যে ভাই ওই 5 স্টার হোটেলে বগুড়ার মৌমিনে যাই, ওই চট্টগ্রামের হচ্ছে কি কক্সবাজারের হচ্ছে সি পার্লে যে 2টা দিন থেকে আসি, 1 লাখ খরচ হোক, যাক, যা হবে হবে। এরকম সবার মনে চাই, আমাদের অন্তত ইনার সাইড চাই। কিন্তু চিন্তা করি যে 1 লাখ জমাইলাম 5 বছর খাইটা, আমি যদি এখন 2 দিনে খরচ করে আসি, তাহলে তো আমার আর চলতো না। কিন্তু এমন ভাবে নিজেকে প্রস্তুত করেন আগামী 6 মাস, যে ভাই নেক্সট 6 মাস থেকে ভাই একদিন মানে 1 মাসের ইনকাম দিয়ে কি করব, চট্টগ্রামে কক্সবাজারে ট্যুর মেরে আসবো 5 স্টার হোটেলে। ঠিক আছে? 5 স্টার হোটেলে এই যে গত জুনে গেছিলাম, তো 2 দিনে 1,20,000 খরচ। তো 1,20,000 খরচ 2 দিনে, হ্যাঁ। এয়ারে গেছি, এয়ারে আসছি। তার আগের বার, গত বছরের আগের মানে এইবারের আগের বছর গেছিলাম, আমার আমার ওয়াইফ আমাকে আর আমাকে রেখে চলে গেছে। আমি যাবো যাবো না বলছি, আমার রেখে বাইরে চলে গেছে। আমাকে বলছে আমি চলে আসছি, তুমি আসলে আসো, না আসলে না আসো। ঠিক আছে? কারণ আমি একটু টেনে চলা চিন্তা করি, পুরুষ মানুষ তো। তো আমি তখন কি করলাম, বাসে গেলাম। ভাই বাসে গিয়েছি যাওয়ার সময়, গত বছরের কথা বলছি, গত বছর, হ্যাঁ গত বছর। তো বাসে গেছি আমি 1500 খরচ করে, আসার সময় আসলাম এয়ারের টিকিটে খরচই লাগলো হচ্ছে আপনার 64,000 টাকা। ঠিক আছে? যাওয়া আসা সব মিলে, চট্টগ্রাম কক্সবাজার ডিরেক্ট ঢাকা, এখান থেকে ঢাকা টু কক্সবাজার। তো যে ইনকাম করে সে পরতে পরতে বুঝে যে কষ্টটা কি জিনিস ইনকাম করা। ঠিক আছে? কিন্তু আপনার যখন একটা স্মুথ এরিয়া থাকবে যে না, আই হ্যাভ 1 লাখ টাকা মান্থলি ইনকাম, সো লেটস এনজয় 1 মান্থ, বিকজ আজ মরলে কাল দুদিন। আপনার সম্পত্তি আরেকজন ভোগ করবে, আপনার বেটা আরেকজনকে বাপ বলবে না, হ্যাঁ আঙ্কেল বলে 2 দিন পর বাপও বলবে। ঠিক আছে? তাহলে জীবনটাকে এনজয় করতে হবে। তো জীবনে এনজয় করার জন্য কি প্রয়োজন? পয়সার প্রয়োজন। তো পয়সা ইনকাম করতে গেলে টাইম দিতে হবে। আসলাম আর 1 ঘন্টা সময় দিব, আধা ঘন্টা সময় দিয়ে অনেক কিছু মানে ডিজার্ভ করব, ইট কোয়াইট ইম্পসিবল। সবাইকেই বলছি, নতুন পুরাতন যারা আছো, কারণ এই কথাগুলো আমার, আমি চাই যে আপনাদের ব্রেনে হিট করুক, কারণ হিট করলেই কাজে আসবে। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি আমি দরিদ্র ফ্যামিলি থেকে বড় হয়েছি। আমার একটা সময় ছিল যে আমার বাচ্চাকে হচ্ছে খেতে দেওয়ার মতো পয়সা ছিল না, দুধ কিনবো এই পয়সা ছিল না। এখন কি পাচ্ছি না? আল্লাহ তো সামর্থ্য দিয়েছে, চেষ্টা করেছি। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুর দিকে আমি 17-18 ঘন্টা করে ইউটিউবে ভিডিও দেখছি যে কিভাবে আমি ইনকাম করবো, কিভাবে ইনকাম করবো। তো আল্লাহ তো পথ দিয়েছে, তার মানে কি লেগে থাকলেই সফলতা আছে। আর এটাই 90, 95, 99% মানুষ থাকতে পারে না।
আপনি কোনো একটা পেশায় যদি লেগে থাকেন, ইউ উইল সাইন। আপনি চা বিক্রেতা, আমার এখানে একজন ফুচকা বিক্রি করে, ওই আগে ইয়াতি ঘাড়ে গামছা দিয়া আপনার ওই যে সামনে ইয়ে আছে না, বাদাম বিক্রি দেখেন না আপনারা, বাদামের ওই ঢোপে ফুচকা বিক্রি করে। আমি বললাম, মামা তোমার দিনে কয় টাকা বিক্রি হয়? তো কয় যে 1500 1800 এরকম। আমি বলছি, লাভ কয় টাকা? হয় বলছে 1000 1200। আমি তো টাস্কি, ভাই 25 30 বছর ধরে পড়াশোনা কইরা 30,000 টাকা মাসে ইনকাম করতে পার, মানে বেতন পাওয়া যায় না শুরুর দিকে। এক্সপিরিয়েন্স দেখাও, এই দেখাও, সেই দেখাও। হুম। অথচ একটা ফুচকা বিক্রেতা সারাদিনে আধা বেলা কাজ করে সে মাসে 30,000 ইনকাম করে। ঢাকা রিক্সা চালকরা আধা বেলা কাজ করে মাসে 45,000 টাকা ইনকাম করে। কারণ ধরেন বহুত মানুষ তো ঢাকায় যায় বাইরের থেকে, আমরা তো ভাড়া যাই না। ওই 20 টাকা এখান থেকে এখানে একটু গ্যাঞ্জাম, মামা জ্যাম প্রচুর হচ্ছে, যাওয়া যাবে না, 100 টাকা নিতে যাওয়া যাবে না, ওই ভাড়া কিন্তু 20 টাকা। লোকালদের কাছে ঠিকই 20 টাকা নাই, কিন্তু আমাদের আমাদের বাইরের থেকে যাই, এরকম বাইরের থেকে মনে করেন 5টা ভাড়া মারলেই আর হচ্ছে হয়ে গেল। তা আমরা বাস্তবতার সম্মুখীন যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবো এবং নিজেকে প্রেসার দিয়ে সামনের দিকে এগোতে পারবো, ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবো না। যারা সফল হচ্ছে তারা একদিনে হচ্ছে না, যারা সফল হচ্ছে তারা ঘষে 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 সফল হচ্ছে। প্রথম 3 বছর আমার মাজার হাড় মানে বাঁকা হয়ে গেছিল, মানে আমার ঘাড়ের এইগুলোতে ব্যথা করতো, আমি বসে থেকে থেকে 17 18 ঘন্টা 20 ঘন্টা করে বসে থেকে একটা না 7 8 ঘন্টা বসে আছি, রিসার্চ করছি, পড়াশোনা করছি, জানছি, মানে এই নোট করছি। তো এই যে সফল হওয়াটার জন্য, এই সফল হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। আমি খালি কাজ শিখলাম, খালি কাজ শিখা হবে না, আপনার আদার অ্যাক্টিভিটিজ গুলো ফোকাস করতে হবে। আদার অ্যাক্টিভিটিস কি? এই যে ইংলিশ শেখা, ইংলিশে আপনি পারদর্শী হয়ে যেতে পারলেই আপনার এই লাইনে সাকসেস হয়ে যাবেন। কারণ আপনি কাজ করবেন ব্রিটিশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার ওই ইংরেজদের সাথে, যারা বিশ্বব্যাপী চষে বেরিয়েছে 500 বছর। ও আপনাকে এমনি এমনি কাজ দিবে? আপনাকে ভেজে কাজ দিবে। আপনি সাকসেস হতে পারলে, আপনি তার বিজনেসে ভ্যালু অ্যাড করতে পারলে আপনাকে কাজ দিবে, তাছাড়া আপনাকে কাজ দিবে না। সো আমাদেরকে এমন ভাবে নিজেদেরকে তৈরি করতে হবে আগামী 6 মাসে, যাতে করে আমরা একদম বুলেটের মতো গতিতে কথা বলতে পারি, ইংলিশ বুঝতে পারি, এবং মনের মধ্যে সাহস থাকতে হবে যে আমার সাথে কোনো বায়ার আসলে আমি তার কাছে আমার মাল বেচে দিব, আমার সার্ভিস আমি বিক্রি করে দেবো। কারণ কি, আমরা তো সার্ভিস বিক্রি করছি, তাই না? তাহলে আমার সার্ভিস কিভাবে বিক্রি করব, ওইটা সম্পর্কে আমাকে প্রস্তুতি নিতে হবে। একটা কাজ আমি শিখলাম, ওই কাজ রিলেটেড কি কি প্রস্তুতি আমার লাগবে, কি কি প্রশ্ন বায়ার করতে পারে, কি কি আমার রেডি করতে হবে, এই বিষয়গুলো আমাকে রেডি করে আমার জবের জন্য আমাকে ছুটাছুটি শুরু করতে হবে। প্রথম একটা মাস কাজ শিখেই আমি জবের জন্য দৌড় দিব। 12 14 ঘন্টা 15 ঘন্টা করে যদি সময় দিতে পারেন, এখন কথা হলো ভাই আমি তো চাকরি করি, আমি তো গৃহিণী, আমি তো এগুলো আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল ওর মধ্যে থেকে যতটুকু সম্ভব দিয়ে আপনি যদি লেগে থাকতে পারেন, আপনার রিজিক হবেই হবে। কারণ আমাদের মধ্যে থেকেই তো কেউ না কেউ সাকসেস হচ্ছে, তাই না? আমাদের মধ্যে থেকেই তো কেউ না কেউ সাকসেস হচ্ছে। তো তারা যদি পারে, আপনি কেন পারবেন না? তার মানে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য আদার পিপল? দে আর ট্রাইং আ লট, দে আর ডুইং হার্ড অ্যান্ড সোল, বাট ইউ টেকিং ইট নর্মালি। মানুষ জানেন, আপনার কমফোর্ট জোনের মধ্যে থেকে কখনো মানুষ সাকসেস হতে পারে না। ধরেন আপনার অনেক আছে, এই হই সেই, আপনি হয়তো ফ্যামিলিগতভাবে কোনো কিছু পেয়ে গেছেন, ব্যবসা সেটা দিয়ে আপনি করে খাচ্ছেন। বাট যারা জিরো, যাদের অভাব, আমাদের এখানে যারা আছে আমরা অধিকাংশ অভাবগ্রস্ত, 90%। 10% মানুষ হয়তো তারা বসে আছে, ফ্যামিলির পাশাপাশি হয়তো কিছু করার চিন্তা করছে, বাট 90% অভাবী আমরা। তাহলে আমাদের এই অভাববোধকে দূর করার জন্য যেটা করতে হবে কি, আমাদের স্কিলে ফোকাস করতে হবে। ভাই আগেই আমার ইনকাম করার দরকার না, আমি এতদিন খাইতে পাইনি, মানে ফ্রিল্যান্সিং ইনকাম করিনি তো আমার কি পেট চলেনি? চলেছে। ওভাবে আরো 6টা মাস চালান না, এবং এখানে সর্বোচ্চ সময়টুকু দেওয়ার চেষ্টা করেন। দেখবেন যে আগামী 6 মাসে আপনার একটা বেজ হয়ে গেছে কাজের, আপনি 5টা 7টা কাজ পাচ্ছেন। ওইগুলো নিয়ে আপনি রিচ করেন 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 করেন, করতে থাকলে দেখবেন যে একটা সময় নেক্সট 6 মান্থে আপনি মাসে 20 30 হাজার 40 হাজার 50 হাজার টাকা
আপনার ইনকাম হচ্ছে। আমার স্টুডেন্ট মুরাদ আসছিল শরীয়তপুর থেকে আমার সাথে দেখা করার জন্য গত শনিবার। তো ও এখন মাসে 70-80 হাজার টাকা ইনকাম করছে। কিসে পড়ছে জানেন? অনার্স ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। তা আমরা অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে চাকরির জন্য হাঁ করে বসে থাকছি, কোথায় প্রাইমারি চাকরি, কোথায় হাই স্কুলের চাকরি। কারণ আমাদের অধিকাংশই ওই আপনার মধ্যম পরিবার থেকে উঠে আসে। কারণ যেমনই আমার পড়াশোনা শেষ হয় তখনই বাপ মা আমাদের দেখে পিছু টান দেয় যে আর টাকা দিতে পারবো না বাপ, এবার নিজে করে খা। ঠিক আছে, এজন্য বেকার বেশি। তো আমাদের এই জায়গা থেকে উঠতে গেলে আগামী 6 মাস একদম কথা দিতে হবে যে ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে নিজেকে বিলিয়ে দিব এই লাইনে এবং সাকসেস হব। পারবেন তো আপনারা নাকি? আমরা কি খুব বেশি কথা শুনে ফেলেছি দিয়ে বিরক্ত হয়ে গেছি? পারবো না আমরা আগামী 6 মাস? ওকে, ওকে, ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে। তো আগামী বৃহস্পতিবার থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ইউটিউব মার্কেটিং। নতুন পুরনো যারা আছেন ইউটিউব মার্কেটিং করেননি, ক্লাস করে ফেলবেন। ইউটিউব মার্কেটিং ক্লাস হবে সোমবার এবং বৃহস্পতিবার। রবিবার এবং মঙ্গলবার ব্যাচ বন্ধ হয়ে যাবে এই আগামী বৃহস্পতিবার থেকে, কারণ তাদের ডাটা এন্ট্রি লিড জেনারেশনের ক্লাস হয়ে গেছে, কোর্স শেষ হয়ে গেছে। আগামী দিন খালি গিগ ক্রিয়েটের ক্লাস আছে, আগামী দিন গিগ ক্রিয়েটের ক্লাস করে ওই দিন বন্ধ হয়ে যাবে। আগামী দিন থেকে আপনাদের ইউটিউব মার্কেটিং শিখতে হবে। ইউটিউব মার্কেটিং যাদের হয়নি তারা শিখবেন, আর যাদের হয়ে গেছে তারা প্রয়োজনে রিপিট করবেন, কারণ ক্লাস রিপিট করলে অনেক কিছু শেখা যায় নতুন করে। ঠিক আছে। সব আগামী দিন আপনারা আগামী কাল থেকে প্রস্তুতি নেবেন। গ্রুপগুলো কোথায় পাবো? ফেসবুক গ্রুপ, ইনস্টা, কি আপনার হচ্ছে ইংলিশ ক্লাস গ্রুপ সব দিয়ে দিব। হ্যাঁ, সব গ্রুপগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা যারা নতুন আপনারা সেখানে সেই গ্রুপগুলোতে দেখে দেখে 10টা মিনিট সময় নিয়ে দেখে ভর্তি হন। কারণ আপনারা ছোট বাচ্চা না, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট না যে আপনাদেরকে চোখে চোখে দেখিয়ে দিতে হবে এটা এই গ্রুপ এটা এই গ্রুপ, লেখা আছে, সব ডিটেলস দিয়ে দিব। আপনারা গ্রুপগুলোতে জয়েন করে ফেলবেন এবং আগামীর আগামীর 6 মাস একটা নিজেকে জেদ করেন, পণ করেন যে আমি নিজের বেস্টটা দিব এবং নিজেকে তুলে ধরবো, জীবনের শেষ দেখে ছাড়বো এখান থেকে। কারণ ভাই পকেটে যখন পয়সা আসে তখন আপনাকে দাম দিবে। পকেটে পয়সা নাই, আপনি যতই আলেম হন, আপনি যতই ভালো চরিত্রের অধিকারী হন, সমাজে কোনো দাম নাই, পরিবারে দাম নাই, বউ বাচ্চার কাছে দাম নাই। সো পকেটে পয়সা যার যত বেশি, একটু খেয়ে আসলেও বলবো, ও আমার জামাই খুব ভালো, একটু একটু বদ স্বভাবে আছে কিন্তু আসার সময় 2 কেজি মিষ্টিও নিয়ে আসে, খুব ভালো ছেলেটা, খুব ভালো ম্যানার গুছে। ঠিক আছে। তো আপনাদের একটু কথা শুনবো, নতুনরা, একদম নতুনরা যারা, তাদের বাংলায় বলবেন, সমস্যা নাই। আপনাদের প্রথম ক্লাস, অনুভূতি, ভালো লাগা, সামনের দিকে কি করতে চান, মিশন কি, বা কিভাবে এগোতে চাচ্ছেন, কতটুকু সময় দিতে পারবেন, একজন একজন করে 2 4 10 জনের কথা শুনবো ইনশাল্লাহ। স্বপন কুমার, নতুন স্টুডেন্ট, মানিকগঞ্জ। বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। নতুন ব্যাচ ফেব্রুয়ারি নাকি? জি স্যার, আমি নতুন স্টুডেন্ট, মানিকগঞ্জ থেকে জয়েন করেছি আপনাদের সাথে। আশা রাখছি ভালো কিছু করতে পারবো আপনার সহায়তায়। আগে কখনো ফ্রিল্যান্সিং করেছিলেন বা কোনো ক্লাস করেছিলেন? স্যার আমি 2019-এ মাস্টার শেষ করেছি। এখন বর্তমানে একটি গার্মেন্টস কোম্পানিতে আছি অডিট অফিসার হিসেবে। পাশাপাশি গার্মেন্টসে সময় পাবেন? গার্মেন্টসে তো মেলা চাপ। জি জি স্যার, একটু চাপের মধ্যে থাকতে হয়। এই জন্যই আর কি আহ, একটু গার্মেন্টস একটু কাজের পাশাপাশি আর কি ফ্রিল্যান্সিংটা শেখার চেষ্টা করতেছি। হুম। যদি আপনার এদিকে আপনার আসতে ডিউটি পারি। টাইম কত? সকাল 8টা থেকে রাত রাত 12টা নাকি 8টা? একদিন রাত বা 11টা 12টা পর্যন্ত, আর একদিন হচ্ছে 8টা পর্যন্ত থাকি। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে একটা শিডিউল। জি 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 স্যার। ঠিক আছে, ওকে, ভেরি গুড, চেষ্টা করেন। স্বপন কুমার রয় বলেন, আপনি ফেব্রুয়ারি ব্যাচ? আসসালামু স্যার। স্যার সালাম। শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আপনি কোন ব্যাচ?
স্যার আমি ফেব্রুয়ারি 10 তারিখে ব্যাচ ভর্তি হয়েছি। আর আমি স্যার জামালপুর থেকে বলতেছি। আমার এই হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি আমার চাকরির সুবাদে জামালপুরে আছি। আমি জামালপুরে জামালপুর কি দিনাজপুরের ওপারে? না, দিনাজপুর থেকে একটু দূরে আছে, ময়মনসিংহ ডিভিশনে। ও, না আমি শুনছি নাকি যে 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 দিনাজপুরের ওই নদীর ওপারে নাকি জামালপুর নাকি। হ্যাঁ স্যার, এই যে দিনাজপুর না, যে গাইবান্ধা যে আছে, হ্যাঁ। আমরা তো সাধারণত দিনাজপুরে যে গাইবান্ধা হয়ে আপনি যমুনা নদী। জামালপুর জামালপুর যান কোন দিক দিয়ে? আমি স্যার এই যে দিনাজপুর হয়ে যে পলাশবাড়ি আছে, হুম। পলাশবাড়ি থেকে গাইবান্ধা আসি। গাইবান্ধা থেকে তখন এই যমুনা নদী পার হলেই দেওয়ানগঞ্জ। আর স্যার আমি ওই মূলত, ওইদিকে কি ব্রিজ আছে? না না, ব্রিজ নাই, নৌকায়। ফেরিতে ফেরিতে। হ্যাঁ, হ্যাঁ, ফেরি বা নৌকায় যাওয়া আসা করা লাগে। হুম। তো আমি স্যার মূলত একটা গভর্নমেন্ট জব করি, সেটা খুব মনে হচ্ছে 17তম গ্রেডে। আচ্ছা। তো এই বেতনে মনে হচ্ছে পোষাচ্ছে না। দিনকাল খুবই মনে হয় ফ্যামিলি নিয়ে চলা খুব মুশকিল হয়ে যায়। দেখে। যার জন্য আপনার ভিডিও ঠিক এগুলো আছে। দেখছিলাম, যেটার জন্য আমি অনুপ্রাণিত হয়ে স্যার আপনার এই কোর্সে ভর্তি হয়েছি। ঠিক আছে, ওকে। এবং অবশ্যই স্যার চেষ্টা করব আপনি যে নির্দেশনা দিবেন সেইভাবে। বাবা, একটু একটু কথা বলি, সেভাবে একটু দিক নির্দেশনা চলার চেষ্টা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো দিক নির্দেশনা পাবেন, ইনশাল্লাহ ভালো দিক নির্দেশনা পাবেন। ওকে। এম এ হান্নান কোন ব্যাচ? ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি ব্যাচ গুলো নতুন তো, ফেজ দেখে বোঝা ভাই যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমসালাম, কোন ব্যাচের আপনি? ফেব্রুয়ারি? ভাই জি ফেব্রুয়ারি 5 ভর্তি হয়েছে। ফেব্রুয়ারি ব্যাচ। জি 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 গুড। জি স্যার। ওকে। সো কোথায় কি করছেন? আমি ঢাকাতে আছি, ঢাকা মোহাম্মদপুরে আছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার অ্যাকাউন্টসে প্রায় 20 ইয়ার্স চলতেছে চাকরি। 20 ইয়ার্স চাকরির বয়সী চলছে? হ্যাঁ, 22 হয়েছে প্রায়। আপনার দেখে বোঝা যায় না যে আপনার বয়স বেশি। আপনি তো এখনো এরপর বহুত ইয়াং আছেন, ভাবি খুব ভালো বোঝা যায়। ওকে। আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে। আমি আসলে ওই যে প্রায় কয়েক বছর থেকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, তারপরে আপনার এগুলো দেখতেছি। তো B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, তারপরে আপনার ওয়েব রিসার্চ, লিন্ডিং লিডস, কন্টাক্ট লিস্ট, এগুলা করতে পারি টুকটাক। ইমেল লিস্টিং, লিড বিল্ডিং, ইনস্টাগ্রাম ফ্লুয়েন্সার, এগুলো ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলা বুঝছি। ভিডিও দেখছি আর কি। মোটামুটি এগুলা কিছুটা মানে আইডিয়া হয়েছে। হ্যাঁ, তো আমি দেখে দেখে আবার আপনার ফাইবার অ্যাকাউন্ট করছি। আবার এখানে নিজে নিজে আবার ইয়ে করছি আপনার 2টা গিগ ওপেন করছিলাম রিসেন্টলি। গুড। ডাটা B2B লিড জেনারেশনের উপরে আর ডাটা এন্ট্রির উপরে। তো ঠিক আছে, বুঝতে পারছি। হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গুলো এগিয়ে রাখবে আপনাকে অবশ্যই। থ্যাংক জি ইউ সো মাচ। জি ইনশাল্লাহ ভালো কিছু জি হবে। জি জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, এইদিকে আসি। আহ, পলাশ মজুমদার। সবাইকে হয়তো সবাইকে সুযোগ দিতে পারবো না, 2-4-10 জনের কথা শুনবো, আমরা আস্তে আস্তে পরিচয় হয়ে যাবো, নি সমস্যা নেই ক্লাসে, যেহেতু আমাদের অনেক একদিনের ক্লাস না। হুম। গো হেড। বলেন বলেন, আনমিউট করেন। পলাশ মজুমদার আছেন? ও, কথা শোনা যাচ্ছে না, দুর্ভাগ্য। ভয়েস নেই, ভয়েস নেই, ভয়েস নেই, ভয়েস নেই। আচ্ছা। তারপরে ফারুক হোসেন কোন ব্যাচ? ফেব্রুয়ারি? ফারুক হোসেন ফেব্রুয়ারি? আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আমি ফেব্রুয়ারি নতুন ব্যাচ। তো স্যার আপনার ভিডিও দেখে আমি আর কি গত কয়েকদিন আগে অ্যাডমিশন নিচ্ছি আর কি। স্যার আমি তো রাজশাহীতে অনেকদিন ছিলাম স্যার, প্রায় 3-4 বছর। হ্যালো। গুড। রাসেল কোথায় ছিলেন? রাজশাহীতে লক্ষ্মীপুরে ছিলাম স্যার, এনজিওতে প্রায় 4 বছর চাকরি করছিলাম। লক্ষ্মীপুরের বাসেই আমার পাশে আমার বাসা, বন্ধ গেট। জি, বন্ধুকের স্যারগুলো আমি চিনি, সবগুলো ভালোভাবে চিনা আছে। হ্যাঁ, লক্ষ্মীপুর চিনলে তো বন্ধ গেট চেনার কথা। জি স্যার। স্যার কথা হচ্ছে স্যার আমি ভর্তি হয়েছি অনেক অনেক আশা নিয়ে আর কি।
তো আমাদের আমি তরফ থেকে আমাদের তরফ থেকে বলি, আসার কথা বললেন তো, আমাদের তরফ থেকে কখনোই কোনো ঘাটতি পাবেন না, হ্যাঁ, জি স্যার। কখনোই ঘাটতি পাবেন না। যেমন আজকে একটা স্টুডেন্টের মিটিং ছিল, জুম মিটিং মোস্তাকিম সাহেবের। আমি জিম ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে, জিমের পরে সাধারণত বেরোয় খেয়ে খাওয়া দাওয়া করতে হয়, হ্যাঁ, জি স্যার, খাওয়া সেটাই দাওয়া বাদ দিয়ে জানি। আমি বাইক প্রায় 70 গতিতে টেনে আসছি যে মিটিংটা করতে হবে, হ্যাঁ। তো এই যে জি জি। পেশনা বা এই যে আমার মানে প্যাশান, আমি আমাদের স্টুডেন্টদেরকে সফল হওয়ার জন্য আপনি শতভাগ সাপোর্ট পাবেন, সাপোর্ট, সবাইকে বলছি। কিন্তু ওই যে নিজের জায়গাটা কাভার করতে হবে, যে আপনি কতটুকু সফল হওয়ার জন্য চেষ্টা করছেন, হ্যাঁ, জি স্যার। এই আর কি। স্যার আমি আসলে ইংলিশ একটু কম পারি, তো এইটাই আমার দুর্বলতা এখন আর কি। থেকে এখন থেকে মাথায় সিগন্যাল দেন যে ইংলিশ আমি সবচেয়ে বেশি ভালো পারি, ঠিক আছে। সেটাই স্যার। জি স্যার, আপনি পাশে থাকলে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের মধ্যে স্যার, নেগেটিভিটি কাজ করলে আমাদের সমস্যা ওইটাই, যে আমরা যখনই নেগেটিভিটি মাথার মধ্যে, ভাই আমি ইংলিশ পারি, আমিও ইংলিশ কম পারি, I am still unable to speak out properly, but confident। ভাইয়ার আসবে, ইংলিশে কথা বলবো, তাকে পটিয়ে তার পকেট থেকে টাকা মানে নিয়ে নিব, এটা হলো টার্গেট জি থাকবে, স্যার, ঠিক আছে। কোনো ইনশাল্লাহ স্যার। পারবো না, ভয় পাই, এটা চিন্তা করা যাবে না, মনে রাখতে হবে যে এখন থেকে আমার মেন্টর আমার পাশে আছে, ঠিক আছে। সো আমি ইনশাল্লাহ পারি স্যার। না এমন কিছু না, পারবো, ঠিক জি আছে। জি, অবশ্যই স্যার। ওকে, আরে কে সালাম স্যার। রে আসিক, ওকে। তো আমরা আগামীতে অনেক কথা বলবো পার্সোনালি, সমস্যা নাই। আপনারা উম, ভালো থাকবেন আজকের মতো। আগামী বৃহস্পতিবার থেকে কি, বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতিবার থেকে আপনাদের পরিপূর্ণ ক্লাস শুরু হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস, অনেকেই ভর্তি অনগোয়িং আছে, এই জন্য বেশি শুরুর দিকে যাচ্ছি না। অনেকে ভর্তি কন্টিনিউ আছে, এবার একটু ভর্তি স্লো, সামনে রমজান, তারপর ওই জন্য 2 দিন 3 দিন বাড়াইছি। তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন এখনো স্টিল নাও, আপনারা ভর্তি হতে পারবেন আমাদের আগামী বৃহস্পতিবার আগ পর্যন্ত। বৃহস্পতিবার ক্লাস হবে, শুক্রবার আবার ক্লাস হবে ইংলিশ। সো শুক্রবারের জন্য একটা আপনারা প্রস্তুতি নেন, যে শুক্রবারে যে কোনো টপিক আপনি ইংলিশে কথা বলতে হবে 2 মিনিট থেকে 3 মিনিট। আপনি সুযোগ পেলেই যেন আপনি কি, মনের মধ্যে একটা সাহস থেকে সুযোগ পেলেই ফাটাই দিব, ঠিক আছে। এই, আর প্রথমে 3টা বিষয়ের কথা মনে রাখতে হবে, ভুলে যাওয়ালে আর চলবে না। প্রতিদিন একটা করে ভিডিও, 15 মিনিট লিসেনিং এবং হোমওয়ার্ক। এখন যেহেতু কাজ নাই, তাই এখন এই দুটাই হচ্ছে প্রথম হোমওয়ার্ক। কাল থেকে ভিডিও মেকিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। গ্রুপগুলো আমি হোয়াটসঅ্যাপে সব দিয়ে দিব। যে এই এর ব্যাচে রেখে যাবে তাকে সাপোর্ট দিব না, কোনো কথা হবে না। যদি বলেন যে ভাই সাপোর্ট দিচ্ছেন না কেন, আগে হোমওয়ার্ক চেক করব করছেন কিনা দেখান, হ্যাঁ। পরে আমাকে বলা যাবে না যে ভাই আমাকে সাপোর্ট দিচ্ছেন না। সাপোর্ট টিমকে বলে দিলাম, যদি দেখেন যে আপনারা কি হোমওয়ার্ক করেনি, তাহলে ওকে সাপোর্ট দিবেন না, সোজা কথা। ভিডিও দেখবেন আগে, যে ভিডিও করছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা। ওকে, তো থ্যাংক ইউ, আপনারা লিভ নিয়ে নেন। আমাদের আরো কাজ আছে, আমাদের পুরনো স্টুডেন্টদের নিয়ে, আর তাদেরকে নিয়ে আরো কিছু কথা বলবো, তা আপনাদের সেগুলো শোনার প্রয়োজন নেই, কারণ সেখানে আমরা অন্য কাজ করবো আর কি। সব আপনারা এখন সবাই লিভ নিয়ে নেন, নতুনরা যারা আছেন। থ্যাংক ইউ সবাইকে, নতুনদের সবাইকে থ্যাংক ইউ, আপনারা লিভ নিয়ে নেন।